বাবা আসছিস তুই? এখন কই সাজিয়া কোথায়? ওটিতে আছে বাবা। ডক্টর কি অবস্থা সাজিয়ে রাখো? ডিসিশন জান এবার এক্ষুনি নিতে হবে। আমরা মা অথবা শিশু যে কোনো একজনকে সার্ভাইভ করে পারবো। সো আমাদেরকে একটু আর্জেন্ট জানা। বাবা যেভাবে পারিস বৌমাকে বাঁচা। বৌমা বেঁচে থাকলে বাচ্চা আরো হবে। বাবা তুই ভেঙে পড়িস না। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়? সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস? লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ? আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ শ্যামল কানন, বিশদ জোছনা কুসুম কোমল, সকলই আমারই মতো। তারা কেবলই হাসে কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায় যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারাতে আগে কি এখানে শুয়ে শুয়ে স্বপ্নে বাসু শেষ করবা নাকি ভিতরে যাবা? জি ভাবি, যাচ্ছি। একদম ধরবেন না আমাকে। ফাইজলামি পেয়েছেন না আপনারা?
মানে কি 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 হয়েছে? এসব কি বলছো তুমি? কেন আপনি বুঝতে পারছেন না? না, প্রথম দেখাতেই আমাকে পছন্দ হয়ে গেছে। বিয়ে করে নিয়ে এসেছেন, একবারও ভেবেছেন আপনাকে আমার পছন্দ হয়েছে কিনা? মানে কি তুমি এগুলো এখন কেন বলছো? তুমি তো সেটা আগেই বলতে পারতে। কিভাবে বলবো? সেই সুযোগটা কি দিয়েছেন আপনারা? 72 ঘন্টার মধ্যে বিয়ে করে বাসা তুলে নিয়ে এসেছেন, এখন বলছেন আগে বলিনি কেন? আমার ব্যাপারে কেউ চিন্তাই করলো না। না না, তুমি ঠিক বলেছো এটা, কিন্তু আসলে হয়েছে কি, আমার পরিবারের সবার খুব পছন্দ হয়ে গেছিল তোমাকে। তো মানলাম আমাকে পছন্দ হয়েছে, কিন্তু আমি আপনাকে পছন্দ করি কি না একবারও জানতে চাইলেন না। পাগড়ি খুলেন। হুম? এই পাগড়িটা খুলেন। মানে কি? পাগড়িটা খুলতে বললাম না? একদম ঠিক নেই। আয়না আপনি নিজেকে দেখেছেন? পাগড়িটা আপনাকে কেমন দেখাচ্ছে? একদম বেকুবের মতো লাগছে। হুম, আচ্ছা। এখন এখানে এভাবে বসে থাকতে পারবেন না। মানে কি? মানে বিছানা থেকে নামেন। কোথায় যাবো আমি? এই নেন, ওই যে ওখানে গিয়ে শুয়ে পড়ুন। কোথায়? ওই যে ওখানে। ঠিক আছে। কতটা দূরে গেলে থাকবো একা তোর সীমানা ছেড়ে, জানি ভুলে যাব না আমার পিছু টানেতে তোর সীমানা ছেড়ে। জানি ভুলব না তোমার এই গান, হারালো সুরে জাগালো এই মনোপ্রাণ। আর কতটা দূরে গেলে বল আমি হব যে একা। শুভ্র কোথায়? ও ওঠেনি? তাহলে আমি এখন দেখে নিয়েছি। কেমন অদ্ভুত মেয়ে। বিছানা থেকে নামিয়ে দেয়, আবার চাদরও দিয়ে যায়। খাও দাদুমণি, তুমি খাও। শুভ্র আসেনি? আমি
মা বলেছে তোমাকে নিয়ে ঘুরতে যেতে, বাইরে আসতে, খেতে নিয়ে আসতে। মার জন্য এসেছি। আমি শুধু মার জন্য আসি, আমার আসার পিছনে অন্য একটা কারণ আছে। আমার কিছু প্রশ্ন আছে। কি প্রশ্ন? যখন তুমি আমাকে পছন্দই করো না, যখন তুমি বিয়েটাই চাওনি, তাহলে শুধু শুধু তুমি বিয়েটা কেন করলে? এই একই প্রশ্ন তো আপনাকে আমিও করতে পারি। মানে কি? জানেন, আমি সবসময় ভেবেছি যদি অ্যারেঞ্জ ম্যারেজও করতে হয় করব, একজনকে জানবো, চিনবো, বুঝবো, তারপর গিয়ে বিয়ে করব। কিন্তু সেটা হলো না। যতটুকু জানি যথেষ্ট এডুকেটেড মেয়ে তুমি। ভালোই জ্ঞান রাখো সব বিষয়ে। অ্যারেঞ্জ ম্যারেজ কি জিনিস সেটা জানো না, বোঝো না তো? হ্যাঁ, অবশ্যই বুঝি। অ্যারেঞ্জ ম্যারেজে বাইরে বিয়ে করব এরকমটা কখনো ভাবিনি। কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের মানে কি একজন অপরিচিতকে বিয়ে করা? সেটা তো নিশ্চয় না। বিয়ে করার আগে কি আমি একজনকে চেনার অধিকার রাখি না? সেই অধিকার তোমার আছে, কিন্তু এই অধিকার তোমার নেই যে তুমি কারো জীবনটা নষ্ট করবে। শুধু আমার জীবনটা নষ্ট হয়নি, সাথে তোমার জীবনটাও নষ্ট হয়েছে এই বিয়েটা। তখন না করতে পারো না তুমি? তখন বলতে পারে না যে বিয়েটা করবো না? যদি সুযোগটা পেতাম অবশ্যই করতাম। আপনার ফ্যামিলি, আমার ফ্যামিলি, সবাই মিলে এমন ভাবে কাজটা করে ফেললো, ওই সময় যদি আমি তাদেরকে না বলতাম বা সময় চেয়ে বসলে বড়দেরকে অসম্মান করা হতো। তাহলে তার কিছু বলার নেই, কোনো কিছু বলে কোনো লাভ নেই। এভাবে শুধু শুধু দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করার কোনো মানে নেই। চলো বাসায় ফিরে যাই। না, এখন বাসায় ফিরে যাওয়া যাবে না। এত তাড়াতাড়ি চলে গেলে মা বুঝে ফেলবে আমাদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই। তাহলে এখন এখানে কি করবো? আপনি আপনার মতো করে আর আমি আমার মতো। তারপর না হয় একসাথে বাড়ি ফিরে যাবো। আমি কি দেখতে পারি কি হয়েছে? কি দেখবেন আপনি? পায়ে লেগেছে মনে হয়। এই পায়ে কেমন স্বামী আপনি? আমি ব্যথায় চিৎকার করছি আর আপনি শুধু আমাকে প্রশ্নই করে যাচ্ছেন। তাহলে আমি কি করব? আমাকে হেল্প করবেন না? তা করবেন কেন? আপনি তো শুধু আমাকে প্রশ্ন করবেন আর আমার দিকে তাকিয়ে থাকবেন।
দেখি। না, লাগবে না। লাগবে। মাঝে মাঝে খুব ইচ্ছে করে সব সময় যদি তোমার হাতে এভাবে হাতটা রাখতে পারতাম। আমি কি কখনো না করেছি? আমি তো নিজেও চাই যে তুমি সারাক্ষণ আমার হাত ধরে রাখো, এবং এই দিনটার জন্য আমি ভীষণভাবে অপেক্ষা করেছি। পাটাকে একটু দেখতে পারি? না না, ঠিক আছে। সমস্যা নেই, দেখি একটু। না, দেখি। আমার না আমার না কিছু হয়নি। মানে কি? তোমাকে টেস্ট করছিলাম। টেস্ট? হাওয়ায় হাওয়ায় শেষ দিয়ে যায় তোমার আমার প্রেম। হাওয়ায় হাওয়ায় শীষ দিয়ে যায় তোমার আমার প্রেম। তারায় তারায় তোমারই নাম আজকে ছড়িয়ে দিলে। তারায় তারায় তোমারই নাম আজকে ছড়িয়ে দিলে। হাওয়ায় হাওয়ায় শেষ দিয়ে যায় তোমার আমার প্রেম। ছোট ছোট ইচ্ছেগুলো মেলেছে স্বপ্ন ডানা। মনে মন মিলিয়ে এসো না তবে খুঁজি নতুন ঠিকানা। ছোট ছোট স্বপ্নগুলো মিলেছে স্বপ্ন ডানা। মনে মন মিলিয়ে এসো না দুজন খুঁজি নতুন ঠিকানা। এই হৃদয়ের বিশালতায় তোমাকে জড়িয়ে নিলে। হাওয়ায় হাওয়ায় শেষ দিয়ে যায় তোমার আমার প্রেম। আচ্ছা দাঁড়াও, শুভকে একটা চমক দেখাই। হ্যাঁ ভাবি, বলো। হ্যালো শুভ, তুমি কোথায়? ভাবি, এটা কি ধরনের কথা? এই সময় আমি অফিস ছাড়া কোথায় থাকবো?
আর অফিস লাগবে না, তাড়াতাড়ি বাসায় আসো। মানে কি? কেন, কি হয়েছে? সাজিয়া খুব অসুস্থ। অসুস্থ মানে তুমি বাসায় বসে আছো কেন? তাহলে তুমি ডাক্তারকে কল দাও, কিংবা কোনো একটা অ্যাম্বুলেন্সকে আসতে বলো। কি সমস্যাটা কি? আরে এত পাগলামো না করে তাড়াতাড়ি বাসায় আসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসছি। আমি আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, রাখছি। বৌমা, এখন তোমার কিছু খাবার দরকার। আরে না মা, আমি এখন কিছু না বললে হবে না, আমি নিয়ে আসছি তোমার খাবার। যাই, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। না না মা, আপনি কষ্ট করবেন না। না, তোমাকে কিছু খেতে হবে, আমি যাই। দরজা খুলতে এত লাগে? মামুনি, কি হয়েছে তো ছোট মাস? ডাক্তার বলেছে ছোট মা বাবু হবে। ভাষাহীন গল্পগুলো লাগছে আজ বড় চেনা, সীমাহীন ভালোবাসা নীরবে ছুঁয়ে আবেগের নিশামিয়ানা। ভাষাহীন গল্পগুলো লাগছে আজ বড় চেনা, সীমাহীন ভালোবাসা নীরবে ছুঁয়ে আবেগের নীল শামিয়ানা। এই হৃদয়ে বিশালতায় তোমাকে জড়িয়ে নিলে হাওয়ায় হাওয়ায় শীষ দিয়ে যায় তোমার আমার প্রেম। হাওয়ায় হাওয়ায় শেষ দিয়ে যায় তোমার আমার প্রেম। তারায় তারায় তোমার নাম আজকে ছড়িয়ে দিলে, তারায় তারায় তোমারই নাম আজকে ছড়িয়ে দিলে। তুমি কি জানো, এখন এই মুহূর্তে মনে হচ্ছে আমি পৃথিবীর সবচাইতে সুখী মানুষদের মধ্যে, সবচাইতে সুখী মানুষদের মধ্যে একজন। কিন্তু এই যে এই সময়টাতে আসলে অনেক দায়িত্ব আছে। ডাক্তার কি বলেছে সেটা ভুলে গেলে তো চলবে না। কি কি করতে হবে সে সব কিছু বলে দিয়েছে। ভুলে তো গেছি। আরে তোমাকে তো খাওয়াতে হবে। তুমি, আরে বাবা উঠো তো, ওঠো 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 ওঠো। এখন খেতে হবে মানে কি? একটু আগে না খেলাম। আবার খেতে হবে? আমি এখন কিছু খাবো না। আচ্ছা ঠিক আছে, এখন না খাও, কিছুক্ষণ পরে আবার খেতে। ডাক্তার কি বলেছে তুমি কিন্তু ভুলে গেছো। কি করতে হবে সবকিছু কিন্তু তিনি বলে দিয়েছেন। আচ্ছা, সেসব করবার আগে তোমার কাছ থেকে এক এক করে জেনে নিতে পারি যে তোমার পছন্দের কাজগুলো কি কি। তোমার 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 গান শুনতে ভালো লাগে? কোন ধরনের গান পছন্দ? রবীন্দ্রসঙ্গীত। প্রিয় রং? নীল। আকাশের মতো? ঠিক বলেছো। প্রকৃতি? অনেক পছন্দ। প্রিয় মানুষ? সত্যি বলো?
অবাক হয়ে যাচ্ছি, একদম অবাক হয়ে যাচ্ছি। এতদিন ধরে আমাদের দুজনের পথ চলা, কিন্তু আমরা কেউই জানি না যে আমাদের দুজনের পছন্দ একদম একই। তোমার ধারণা নেই যে আমি এখন সামনে কি করবো। তোমার যা যা পছন্দের কাজ সবগুলো আমি করবো। শুধু তোমার জন্য করবো না, আমাদের যে অনাগত ভবিষ্যৎ তার প্রকৃতি পছন্দ, তাই এমন খোলা আকাশের নিচে, নীল আকাশের নিচে সবুজ প্রকৃতির মাঝে চলে আসে। একবারের জন্য ভাবতে পারিনি যে আমাদের দুজনের পছন্দের হবে। একবার ভাবো তো, আমাদের দুজনের পছন্দের যখন এত মিল, যে অনাগত ভবিষ্যৎ আসতে যাচ্ছে, তাদের মধ্যে আমাদের দুজনের মিলটার পরিপ্রকাশ কত বড় আকারে হবে। আরেকটি বিষয় তো জানা হলো না, তোমাকে তো গল্প পড়ে পড়ে শোনাতে হবে। প্রিয় লেখক, সবচেয়ে পছন্দ আমার রাহুল। আমারও তার একটা লাইন আমার ভীষণ প্রিয়, এক মুহূর্তের ভালোবাসা আর দুজন দুজনের ভালোবাসার মধ্যে কোনো পার্থক্য নেই। আমার বেলাতে প্রথম দেখাতে তোমাকে এত বেশি ভালোবাসা ফেলেছিলাম, তোকে কখনো বলতেই পারি। আর এখন যদি বলি তাহলে এটাই সত্যি, বড্ড বেশি ভালোবাসি। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারাতে আগে আচ্ছা, আমাদের যদি ছেলে বেবি হয় তাহলে ওর নাম কি রাখবো? ওর বলছো ছেলে হবে না, আমাদের একটা তোমার মতো ফুটফুটি মেয়ে হবে। আচ্ছা ধরো যদি মেয়েই হয়, ওর নাম কি রাখবো? মেয়ে হলে কি নাম রাখবো? মেয়ে হলে নাম রাখবো অল্পা। অল্পা? হুম। অল্পার মানে কি? এই বোকা মেয়ে, আমি কিছুই জানো না দেখছি। অল্পা মানে হচ্ছে অল্প, সামান্য। যে মেয়েটার সব কিছুতে চাহিদা কম, তার নাম হচ্ছে অল্পা। অল্পা। আচ্ছা, হুম। এমনটা হয় না ডেলিভারির সময় মা মারা যায়, আমি যদি মারা যাই? মানে কি, এটা কি বলো তুমি? মানে এরকম সিচুয়েশন হয় না, আমি তো অনেক শুনেছি ডেলিভারি দেওয়ার সময় মেয়ে বা মা যে কোনো একজনকে বাঁচাতে এরকম কিছু হবে না, এরকম কখনো কিছু হবে না, এরকম ধরনের বাজে কথা বলবে না। আরে শুন, আর আমি শুনবো না কোনো কিছু। শোন। আরে বাবা, এমন হতেই পারে। শুনো, আমি কিন্তু তোমাকে বলে রাখছি, তুমি যদি কখনো এরকম সিচুয়েশনে পড়ো, তুমি অবশ্যই অবশ্যই আমার মেয়েকে বাঁচাও। কোনো মানে হয় না। আর তাছাড়া তুমি আমাকে বলো, ও যখন তুমি নেই, ওই যে সন্তানকে জন্ম দিতে গিয়ে আমার বউ থাকবে, অন্য সন্তান দিয়ে আমি কি করব? আমি চাই না ওরকম কোনো সন্তান। দেখো, আমি কিন্তু খুব সিরিয়াস। মানে কিসের সিরিয়াস এখানে? যদি এরকম কিছু কখনো হয়, তুমি আমার মেয়েকে বাঁচাবো, ব্যাস। ঠিক আছে, তাহলে তুমি আমাকে বলো, ধরো তুমি নেই, আমাদের সন্তান আছে,
আমি তখন কি নিয়ে বাঁচব, কিভাবে বাঁচব ওই সন্তান নিয়ে? এটা তো আরো সহজ। তখন তুমি অল্পের মধ্যে সারাটা জীবন আমার ছায়া খুঁজে বেড়াবে, বুঝতে পেরেছো? এই যে তোমার এই দু হাত আমি শক্ত করে ধরছি, কিচ্ছু হবে না এমন, কোনোদিনই হবে না, নেভার। বাজে কথা বলবো না কিন্তু, ভীষণ রকম ভয় পাচ্ছি। বলবো না কিন্তু একদম, ঠিক আছে, প্রমিস। প্রমিস করতে পারছি। প্রমিস, প্রমিস। কংগ্রেচুলেশন, আপনি একটি ফুটফুটে মেয়ে সন্তান হয়েছে। দেখ দেখ কি সুন্দর ফুটফুটে হয়েছে, একদম বৌমার মতো। কতটা দূরে গেলে থাকবো একা তোর সীমানা ছেড়ে, জানি ভুলে যাব না আমার পিছু টানেতে তোর সীমানা ছেড়ে। জানি ভুলব না তোমার এই গান, হারালো সুরে জাগালো এই মনোপ্রাণ, আর কতটা দূরে আমি যে একা। কাঁদছো কেন? কি হয়েছে? কি হয়েছে? সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা
সখী ভালোবাসা কারে কয় সে কি কেবলি যাতনাময় সে কি কেবলি চোখের জল সে কি কেবলি দুঃখের শ্বাস লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ আমার চোখে তো সকলই শোভন সকলই নবীন সকলই বিমল সুনীল আকাশ শ্যামল কানন বিশদ জোছনা কুসুম কোমল For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.